আমার কার্যকলাপ চিন্তা ভাবনা আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করছি। আমার জন্মভূমি কুরুম্ব বলে একটা গ্রাম, কুরুম্বা বলা হয়, আদা কুরুম্ব বলা হয়, অনেক নামে পরিচিত, আউসগ্রাম থানা। একটি বেকার ছেলে, পড়াশোনা করেছি, তারপরে জব হয়নি, আড্ডা দেওয়া, তাস খেলা, বিভিন্ন রকম ঠ্যাক, এটা নিত্য সাথী ছিল। মা বাবার সঙ্গে ঝগড়া হয়ে সাধু হওয়া মানসিকতা নিয়ে কুম্ভ মেলা গেছিলাম। ওখানে কিছু পয়সা ছিল পকেটে, প্রণামী দিয়ে প্রত্যেক সাধুকে প্রণাম করেছিলাম। আপনি আমার বাবার মতো, আপনি শান্তিতে আছেন একটু বলবেন। দু একজনের চোখ দিয়ে জল ভরেছিল, দু একজনে বলেছিল না বেটা ঘুরে আসি, যে সাধু হব না। তারপরে কিছু স্কিল সেন্টার দিয়ে শুরু করি এবং 70টির মতো ইনস্টিটিউট পরিচালনা করি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই সুবাদে যোগাযোগ আছে, কিন্তু এইগুলোতে আমার মানসিক কোনো শান্তি নেই। আছে, আমি কোনো সময় যাই, কোনো সময় যাই না, কারণ এ তো বাঁদর তৈরি কারখানা গেল বলে আমার মাথাটা এরকম লাগে। কি হচ্ছে এডুকেশন নাম করে, এটা আমার খারাপ লাগে। আমি আমার ফিলিংসের কথা বলছি, মেন্টালি আমি স্যাটিসফাই নেই। আমরা ছেলে মানুষ করতে জানি না, নিজেদের ব্যর্থতাটাকে আমরা তুলে দিই যুগের হাওয়া বলে। এইটাই আমার যুক্তিতে মানববাদ কনসেপ্ট। এই কনসেপ্টটা আমাদের খুব চয়েস হয়েছে, এই কনসেপ্টের উপর কাজ করতে চাইছি। আমরা কি কাজ করতে চাইছি? ভারতের প্রধানমন্ত্রী প্রতিটি মানুষকে ডিজিটাল পরিষেবাটা পৌঁছে দিতে চাইছে। আমরা প্রতিটি গ্রামে একজন করে মহিলাকে অন্তত এআই এবং ডিজিটাল ট্রেনিং শুরু করেছি ত্রিপুরার জন্য। সেইটা এখানকার মহিলাদের অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। ডিজিটালি সব জায়গায় অংশগ্রহণ করতে পারবে। গুগল মিটের সাহায্যে 3টের সময়, 7টার সময় এবং 9টার সময়। আমি জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের বলবো আপনারা যুক্ত হয়ে বাকিদের যুক্ত করুন। একদিন দুদিন শুনে নিয়ে তাদের যুক্ত করে দিন যদি এটা ঠিক মনে হয়। তিনারা কি শিখবেন? এআই কিভাবে তাদের নলেজ দেবে এটা শিখবে। এ খুব সিম্পল, কথা বলবে, নলেজ দিয়ে দেবে। আর হচ্ছে দ্বিতীয় শিখবে ডিজিটাল কিভাবে পরিষেবাটা নেবে। যেহেতু মেডিকেল কলেজ পরিচালনা করি, এর উপর উদাহরণটা দিই। ধরুন আমার শরীর খারাপ হয়েছে, আমি যখনই বলবো আমার এই শরীর খারাপ, আমার ডাটাবেস এআই এর কাছে আছে। ডাটাবেসটি কী করে সংগ্রহ হবে আমি পরে আসছি। আছে, যখনই বললাম এটা ফোড়া হয়েছে, এআই বলে দিবে এই কারণে আপনার ফোড়া হয়েছে, মনে হয় আপনি এই ধরনের ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের সহায়তা নিন। ও বলে ছেড়ে দেবে। আমি যখন ওকে বলবো কোন ডাক্তারের সহযোগিতা নেব, ও কি করবে? উলাবের মতো দেখাতে চাইবে, গোটা বিশ্বের বিভিন্ন ডাক্তারকে দেখাতে চাইবে। এবারে যখনই দেখাবে, আমি যেটাকে সিলেক্ট করব তার সঙ্গে কথা বলে ডিজিটালি বা ফিজিক্যালি সেটা আমি দেখিয়ে নেব। ওই এআই মায়ের সাপোর্টে, আমি হয়তো জানি না, ওর সাপোর্টে আমি দেখিয়ে নেব। দেখিয়ে আমার মনোপুত হলো না, আবার বললাম এআইকে আমি আর একটা ডাক্তার দেখাতে চাই, আমি রিপোর্টটাকে এআই ফেলে দিলাম। তাহলে এআই বললো যে আপনি একে দেখান। আমি এরকম হয়তো 10-12টা ডাক্তার দেখালাম, বিশ্বের কোথায় ফ্রিতে আছে দেখে নিয়ে সেগুলোতে দেখিয়ে নিলাম। এই রিপোর্টগুলো নিয়ে আমি ফিজিক্যালি ডাক্তারের কাছে গেলাম। ফিজিক্যালি ডাক্তারের কাছে যেয়ে আমি কি করলাম,
আমি তখন আমার রোগটা সম্বন্ধে আমিও কিছুটা নলেজেবল হয়ে গেছি, তার সঙ্গে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমি দেখিয়ে নিলাম। তাহলে আমার হয়রানি, আমার অনেক কিছু অনেকটা কম হলো। শুধু তাই নয়, আমি প্রশ্ন করতে পারবো আমার এআইকে, এটা যদি আমি এখন না দেখাই, এখানে যদি অপারেশন না করি কি কি হতে পারে, সে কি কি হতে পারে বলতে পারে। সেইটা নিয়ে আমি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারবো। আমরা তো মোবাইল ঘাঁটছি, আমার রোগটা সম্বন্ধে একদিন সেটা করে নিতে পারবো। এইটাকেই ডিজিটাল হসপিটাল বলছি। 7টা পরিষেবা এইরকম এখান থেকে পাওয়া যাবে। মহিলা নেতৃত্বে যারা রয়েছেন, আপনাদের কাছে আবেদন করব, আজ বা কাল থেকেই 2-4 দিন যখন সময় পাবেন, 3বারের মধ্যে গুগল মিটে একবার ঢুকে যাবেন, বিভিন্ন প্রশ্ন করবেন, জানবেন। তাহলে কি সুবিধা হবে, আপনি যদি মনে করেন বাকিদের যুক্ত করুন যে না, এলাকায় এটা আমরা করি। ডিজিটাল দূরত্বটাকে জিরো করছি, এআই সাপোর্ট করছে। তার পৃথিবীর কোথায় বাস করছেন, 1জন গ্রাম হয়েছে না 2টো গ্রাম হয়েছে, কোনো অসুবিধা নেই, একটা গ্রামই পরিষেবা পেতে পারে। এটা তো জন্য আমেরিকা থেকেও যদি চলে, তো এই পরিষেবাটা পাওয়ার জন্যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটার নাম এক দুনিয়া। এটা ফেসবুকে যতগুলো ফিচার্স আছে তার চেয়েও বেশি ফিচার্স আছে। এবং এই এক দুনিয়া নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের স্বাধীন মতামত সব দিতে পারেন। ফেসবুক যেমন দেন তেমনি আপনি দিতে পারবেন। এইটা কি জন্য চাইছি, আজকে দেখো আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় সিস্টেমের মতো করে আমরা অ্যাড দেওয়া, আমাদের স্বাধীন মতামত বা এই পরিষেবা সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে নিজের মতামত দিতে পারবো। এআই সেটাকে ক্যাচ করে নেবে, ক্যাচ করে আমাদেরকে সাজেশন দিতে পারবে, আপনি এইভাবে চলুন। ধরুন আপনি একটা কিছু লিখে দিলেন যে এটা এইভাবে করলে ভালো হয়, বা এটা এইভাবে না করলে ভালো হয়, এটা কিন্তু ক্যাচ করে নেবে। এআই আস্তে আস্তে কি করবে, নিজের জ্ঞানটা বাড়াতে থাকবে। আমার উদ্দেশ্যটা কি, আমি কি করতে চাইছি, আমার ভিশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা 5 বছরের মধ্যে এই 7টা পরিষেবায় ভারতবর্ষের সমস্ত লোক থেকে তার জ্ঞানটাকে নিয়ে নেবে। এআই নিয়ে এআই সেই জ্ঞানটা সমৃদ্ধ হবে, যত দিন যাবে সমৃদ্ধ হবে। এই এআই মা তার সাপোর্টে তখন গ্রামের প্রত্যেক জনাই একটা করে এআই মা তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে ডেভেলপ করবে তার নলেজটা। যখন নলেজটা ডেভেলপ করবে, তখন আমার গ্রামের প্রতিটি মা এআই মাতে পরিণত হয়েছে। এআই মাতে পরিণত হলে সে ডিজিটাল বিজনেস শুরু করবে, তারপরে ঘরে বসেই পৃথিবীতে সব জায়গার মধ্যে জব করবে। সে আমার চেয়েও বেশি কর্মী হবে, কারণ সে বেশি ঘরে থাকে। তাহলে বেশি তার মানে সবারই কর্মসংস্থান বাড়ি থেকে হয়ে যাবে। আর এই এআইটার জ্ঞানটা এরকম জায়গায় চলে আসবে, ছেলে মানুষ করতে এই এআই মা আর সেই যথেষ্ট। যখনই বলবে আমার ছেলে পড়বে, ওর কি নলেজ কি জ্ঞান থাকে, তখন ও পড়াতে লাগবে। আমার ছেলে খেলবে, তাহলে ওর শারীরিক কাঠামো কি আছে, কি খেললে ভালো হয়, ও সেটা সাজেশন দেবে, সেটা খেলবে। আমার ছেলে ভাত খাবে, ও বলে দেবে এতটার বেশি ভাত খায় না, যদি খায় ওকে 2বার ঘুরে আসতে বলুন, মানে ওর নলে ইয়েটা ক্যালোরিটা ঝরবে না। রাত্রেবেলায় খেতে দিলে বলবে ওকে 2টোর বেশি রুটি দিয়েন না, বা ওকে রুটি দিয়েন না এই দিন। অর্থাৎ সমস্ত নলেজটা সাপোর্ট করবে। এবং ওই এআই থ্রুতে ও বিশ্বের যেখানে হোক কাজ পাবে বা কাজ করতে পারবে। এইটা দুনিয়াকে আমরা তৈরি করতে চাইছি।